হ্যালো ফ্রেন্ডস, অবশ্যই কেমন আছো? আশা করি খুব ভালো আছি। আমিও খুব ভালো আছি। তো কিছুদিন আগে একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম, সেই ভিডিওটারই ফুল ভিডিওটা তোমার সঙ্গে আজকে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ কত ফুল। তো তোমরা কি কেউ গেস করতে পারছো কোথায় এসেছি? অনেকে হয়তো পারবে, কিন্তু অনেকেই পারবে না যে আমাদের বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা থাকতে পারে। তো চলো আগে তোমাদেরকে সেই জায়গাটার সন্ধান দিই, তারপরে ইন ডিটেলস তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই আজকে সারাটা দিন কী করছি আর কোথায় এসেছি, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি একদম নদিয়ার একটা বিখ্যাত জায়গা, যেটা খুব পপুলার হয়েছে, দেখতে পাচ্ছ। আশা করি আন্দাজ করতে পারছো কোথায় এসেছি। আমরা এখন এসেছি চাপড়াতে ফ্লাওয়ার গার্ডেনে। তো চলো এখানে আস্তে আস্তে ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখবো কি কি আছে এখানে, কত রকমের ফুল আছে। তো এখন আমরা আশা করি কিনে নিচ্ছি। এই যে অলরেডি আমরা এটা কিনে নিয়েছি এই দিদির কাছ থেকে। তো তোমরাও আসলে এখান থেকে ফার্স্টে একদম ঢুকেই পেয়ে যাবে এই দিদির কাছে, সিঙ্গেল পিস পেয়ে যাবে এবং এই সব রকম ফুলেও পেয়ে যাবে। তো চলো আমরা এগুলো কেনাকাটা করে নিই, তারপরে দেখা হচ্ছে। গোলাপগুলো কত করে? 10 টাকা পিস। গোলাপ 10 টাকা পিস। গোলাপগুলো যদি আমাকে 5 টাকা কথাই বলে না, প্রকৃতির ওপরে কিছু নেই আর ফুলের ওপরেও কিছু নেই, একদম ফুল কিন্তু শোভা পাড়ায়। সত্যিই তাই, ফুল কিন্তু মানুষের মনকে খুব ভালো করে দেয়। আর আসলে সবারই তো ফুল পছন্দের না, তো সেই জন্য একটা পছন্দের জায়গাতে আজকে চলে এসেছি। আর এই টাইমে ভিডিওটা পোস্ট করার একটা কারণ, যেহেতু শর্ট ভিডিওটা কিছুদিন আগে পোস্ট করেছিলাম, যখন কদিন আগে গিয়েছিলাম তখনই। আর এই বড় ভিডিওটা দিচ্ছি, ভ্যালেন্টাইন্স উইক চলছে, তো নিজের পছন্দের মানুষকে নিয়ে চলে আসো এই জায়গাটায়। আশা করি দারুণ একটা দিন তার জন্য উপহার দিতে পারবে, আর তোমরা দুজনেও কিন্তু ভালোভাবে দিনটাকে স্পেন্ড করতে পারবে। তো দেখতেই পাচ্ছ কত কত ফুল আছে। আর জায়গাটা কিন্তু যারা জানো তো জানো, কিন্তু আশা করি আমার ইউটিউব বন্ধুরা অনেকেই জানো না, তাদের জন্য ইন ডিটেলস কিন্তু বলে দিচ্ছি। আর খুব শিগগিরই কিন্তু আসতে হবে। নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ দুটো ফুলের রিং। তো কেমন লাগছে কমেন্টে জানিও। তো চলো এবার আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাই। ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি রানাঘাটে। দেখতেই পাচ্ছ রানাঘাটের এখন নদিয়ার চাপড়াতে কিন্তু এই জায়গাটা খুব ফেমাস ছিল। তো অনেক দিন ধরে আসবো ভাবছিলাম, তো এসেছি। তোমরা নিশ্চয়ই ফুলটা মাথা থেকে বুঝতেই পারছো কোথায় এসেছি। হ্যাঁ, ঠিকই গেস করেছো, ফ্লাওয়ার গার্ডেন। তো আজকে আমরা সবাই মিলে এসেছি। তো এখানে কতদিন ফুল থাকবে সবটা তোমার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, তা পারবো। তো চলো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাচ্ছি। আর এখানে সবটা প্রাকৃতিক সৌন্দর্য, এত ফুল, তো কিছু জায়গায় ফুলও নেই। তো সবটা শেয়ার করবো, দেখতে থাকো, সাথে থাকো। সবাই ফুল এখন তুলছে। তো চলো এখানে আমরা ফুলগুলো, চন্দ্রমল্লিকা, এখানে ফুলগুলো সবাই বুনছে। দাদারা এখন এই সব ফুলগুলো এখান থেকে যেগুলো হয়ে গেছে তুলে নিয়ে যাচ্ছে। এগুলোকে সেই গার্ডেনের সামনেটাই নিয়ে যাচ্ছ তোমরা? এগুলো দিল্লি চলে যাবে। আর এই চন্দ্রমল্লিকা ফুলগুলো কতদিন পাবো, মানে আসলে এখানে যারা আসতে চাইছে বা কিছু? আর 2 মাস আসলে তোমরা শুনতে পেলে এই ফুলগুলো তোমরা দেখতে পাবে। সত্যি এখানে এসে মনটা ভালো হয়ে গেল, মনে হচ্ছে যে স্বর্গে চলে এসেছি। সত্যি কথা, ফুলের স্বর্গ, এই জন্য একটা আলাদা জগৎ, এত ফুল। তো যতটা ফুল দেখবো ভেবেছিলাম ততটা দেখতে পারিনি, কিন্তু যেটুকু দেখেছি সত্যি মনকে একদম শান্ত করে দিয়েছে। চন্দ্রমল্লিকা, সূর্যমুখীটা বেশি ছিল, রজনীগন্ধা, গাঁদা ফুল ছিল। আদারওয়াইজ অত ফুল দেখতে পারিনি, কারণ ডিসেম্বরের প্রথমের দিকে ফুল শেষ হয়ে গেছিলো। কারণ চাষি ভাইরা বললো বুঝতে পারেনি যে এইবার এত মানুষের ভিড় হবে, সেজন্য ওরা আন্দাজ পায়নি। নেক্সট বছর বলেছে প্রচুর পরিমাণে ফুল বুনবে, যাতে একদম মার্চ মাস পর্যন্ত ফুল দেখতে পাই। তো এখানে ভিতরেও কিন্তু প্রচুর ফুলের দোকান নিয়ে বসেছে সবাই। এই যে দেখতে পাচ্ছ দাদাটা ফুল মানে একদম বান্ডিল করছে, 50 টাকা করে এক একটা বান্ডিল, আর পিস 5 টাকা করে। তো দিনটা ভালোই কাটলো, এইভাবেই আজকের দিনটা কাটালাম। তারপরে কিন্তু আমরা বেরিয়ে আসলাম ফুল দেখতে দেখতে। দারুণ একটা দিন কাটলো। এখন বেরিয়ে যাচ্ছি, টোটো নিয়ে নিয়েছি, আর এখন যাবো স্টেশন রানাঘাট। আর টোটো ভাড়া 20 টাকা করে, আর এই যে সাথে একটা গোলাপও নিয়ে নিলাম। তো চলো, তো ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করে দিও।